বন্ধুরা গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে রবিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। রবিবার মানেই একটা ছুটির দিন, তবে হাজবেন্ডের ছুটি থাকে না, বাচ্চাদের পড়াশোনার দিক থেকে ছুটি থাকে, স্কুলও অফ থাকে। কিন্তু আমার তো আর সংসারের কাজে ছুটি নেই, তাই কি করি বলতো, রবিবার দিন করে হলেও কিন্তু আমি প্রতিদিন যেই দিন যেই সময়তে সকালটা শুরু করি সেই সময়তেই কিন্তু আজকেও সকালটা শুরু করে দিয়েছিলাম। ওইদিকে বাসি কাজকর্ম তো সেরে ফেলেইছি অলরেডি, দেখেই বুঝতে পারছো। আর আমার চান হয়ে গেছে। চানের সময় যেই সমস্ত জামা কাপড় ছিল সেগুলোই কেচে দিয়েছি। তার সাথে আজকে তোজোর স্কুল ড্রেস রয়েছে, তো সমস্তগুলোই কেচে দিয়ে তারপরে এখন পুজো দিতে বসে যাব। কয়েকটা দিন করে স্নানের পরে আর জামা কাপড়টা বেশিরভাগ দিনই মেলা হচ্ছে না, সেটা তোজো স্কুল যাওয়ার পরেই মেলি। কিন্তু আজকে যেহেতু সবই ছুটির দিন, এখনও সবাই মোটামুটি শুয়েই রয়েছে, তাই এই কাজগুলো একেবারে সেরে নেব। আর সবাই শুয়ে আছে বলতে বাচ্চারা শুয়ে আছে, হাজবেন্ড কিন্তু উঠে অলরেডি তার চা টা খাওয়াও হয়ে গেছে। আর আমার পুজো সারতে সারতে সে আবার কিন্তু বাজারেও চলে গেছে। ওই যে বললাম হাজবেন্ডের কিন্তু ছুটির দিন নয়, যার জন্য ওকে তো কাজের প্রস্তুতি নিতেই হবে। আমি যেমন সংসারের কাজের প্রস্তুতি নিচ্ছি সেইভাবেই। আমি আগের দিন নাজিরার কমেন্ট পড়তে পারিনি, তাই নাজিরা লিখেছিল, কোনো ব্যাপার না দিদিভাই, রোজ রোজ যে কমেন্টের উত্তর দিতেই হবে এটার কোনো মানে নেই। তুমি সবার কমেন্টের উত্তর দিয়ে যাও, সবাই তোমার পাশে থাকে। আমিও তোমার পাশে আছি, পাশে থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। তোমার মনটা অনেক ভালো, তোমার কাজগুলো তো অসাধারণ। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার ভিডিও কোনো দিনও বাদ দিই না। তুমি রোজ ভিডিও দেবে, আমি তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। চেষ্টা করি বাবু প্রতিদিন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার, কিন্তু ওই যে কিছু কিছু সময় একা হাতে যেহেতু সমস্তটা সামলে উঠতে হয়, সেই কারণে কিন্তু মাঝে মধ্যে এক আধ দিন মিস চলে যায়। যেমন কালকেই আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। ভিডিওটা রেডিই ছিল, মানে এই যে ভিডিওটা দেখছো তো রবিবারের ভিডিও, তো রেডি করে রেখেছিলাম কিন্তু এডিটিং করতে পারিনি। কারণ রোববার দিন রাত্রিবেলা, মানে এই ভিডিওটা দেখছো আমি তোমাদের দেখাবো, রাত্রিবেলার দিকে আবার বাবার বাড়িতে গেছিলাম, মায়ের যেহেতু সামনেই কাজ আসছে, তো সেই সব আলোচনা। তারপরে বলতে পারো বিজয়ার প্রণাম করতে গেছিলাম, যেটা কিনা মা বেঁচে থাকতে মাকে কিন্তু বিজয়ার প্রণাম করতে পারিনি, মা মারা গেছে, তারপরে মাকে প্রণামটা করেছি। আসলে বিজয়ার পরে বেশি দিন পাইনি, লক্ষ্মী পুজোর পরপরই তো ওই যে তোমাদের বললাম মা মারা গেছিলো, তো এই হয়েছে ব্যাপার। আর এই যে দেখতে দেখতে মায়ের একটা বছর চলেও আসছে, আর কাজও এই সামনে শনিবার। তো যাই হোক, ওইদিকে বাচ্চা কাচ্চারা উঠে গেছে, আর কথা বলতে বলতে আমি কিন্তু আমাদের ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, সাথে এখন এই ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বাচ্চারা উঠে এখনও ব্রাশ করছে, আর ওইদিকে হাজবেন্ড তো বাজারে চলে গেছে। আর এই সুযোগে যেহেতু ঘরটা ফাঁকা পেয়েছি, আর ঘর ফাঁকা পেলে কি বলতো, কাজ করতেও অনেক সুবিধে হয়, আর নিজের মনের মতন করে কাজগুলো করতে পারি। তবে আমাদের বাড়ির বাচ্চাগুলো কিন্তু খুব ভালো, জানো তো। আমি যখনই দেখি ক্যামেরা নিয়ে কাজ করি, তখন ওরা ক্যামেরার সামনে আসে না, ক্যামেরার পেছনে চুপটি করে বসে থাকে। তো আমি এদিকে সমস্ত কাজগুলো সেরে নেব, তারপরে ওদের হরলিক্সটা করে দেবো। আর সকাল থেকে জানো তো আমার এখনও চা খাওয়া হয়নি। ওই যে ভাবছি হাজবেন্ড বাজার থেকে এলে একসাথে বসে দুজনে চা খাবো, তার বাজার থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। মানে রবিবার মানে তো একটা স্পেশাল মেনু থাকেই আমাদের বাড়িতে, তার জন্যই আজকে বাজার করতে একটু দেরি হয়ে গেছে। তো ও বললো আমি আর চা খাবো না, তুমি তোমার মতন একটু করে নাও। তাই আমি আমার মতন একটু চা করে ওই রান্না করতে করতেই বলতে পারো খেয়ে নিয়েছি। আমাকে রেহানা কমেন্ট করেছে, সে লিখেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পোলাও রান্নাটা, ভালো লাগলো ভিডিওটা। আর রেহানা, আমার মনে হচ্ছে তুমি হয়তো আমার নতুন ফ্রেন্ড। আশা করব তুমি আমার চলার পথে সব সময় থাকবে আর এরকমই সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু সোফাটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আসলে সোফাটা কিন্তু আমাদের ওই জামা কাপড়ে একটু নোংরা হয়ে থাকে, আর এদিক ওদিক কিন্তু সোফাটা বসা তো হয় না, শুধু ওই জামা কাপড়ের চাপেই বলতে পারো এই সোফা কভারটা এদিক ওদিক টান লেগে যায়। তো সেটাকেই সুন্দরভাবে গুছিয়ে নিলাম, সাথে কুশানগুলোকেও টান টান করে দিলাম। আর সোফার এই সাইডটাই বলতে পারো আমি ওই টাওয়াল তারপরে গামছাটা রাখি, আর ওইদিকে ঝুড়িতে সমস্ত ডেলি ওয়্যার জামা কাপড় যেগুলো তুজো হাজবেন্ড দুষ্টুর ওগুলো ওদের থাকে।
আর ওইদিকে যেমনটা বললাম আমি কিন্তু ওই ঘরের কাজ মিটিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। ওইদিকে বাচ্চাদের হরলিক্স করে দিলাম, সাথে আমিও 1 কাপ চা করে নিয়েছিলাম। আর এই দেখো বাজার চলে এসেছে। আজকে বাজার থেকে বেশি কিছু আনা হয়নি, কিন্তু এই আনতে অনেকটা সময় লাগিয়ে দিয়েছে। এদিকে পেঁয়াজ আনা হয়েছে, টমেটো আনা হয়েছে, আর এই প্যাকেটে দেখলাম কাঁচা লঙ্কা। আমার হাজব্যান্ড জানো তো ভয়তে বাড়িতে কাঁচা লঙ্কা আনে না, জানে কাঁচা লঙ্কা আনলেই রান্নায় ঝাল হয়ে যাবে। আর আমাদের বাড়িতে রান্নায় কেউ ঝাল পছন্দই করে না আর খেতেও চায় না, তাই হাজব্যান্ড খুব কম বলতে পারো কাঁচা লঙ্কা আনে, শেষ হয়ে যাওয়ার পরেও আনতে চায় না। আর তার সাথে আনা হয়েছিল মাটন। তো ওইদিকে মাটনটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এখন আর মাটনের কিছু করব না, আগে ব্রেকফাস্টটা বানিয়ে নেবো, কারণ হাজব্যান্ড আবার খেয়ে দিয়ে বেরোবে, তার জন্য আজকে ব্রেকফাস্টে ভাবলাম আজকে সবাই যেহেতু বাড়িতেই রয়েছে আর ছুটির দিন মানে একটু স্পেশাল কিছু ব্রেকফাস্ট লাগবে। অন্যান্য দিন অনেক মানে এদিক ওদিক দিয়ে কিন্তু ব্রেকফাস্টের জোগাড় হয়ে যায়, তবে আজকে যেহেতু তোজো দুষ্টু হাজব্যান্ড সকালে ব্রেকফাস্টটা করবে, তার জন্য আজকে একটু না করেছিলাম ওই আলুর পরোটা। আর আলুর পরোটা করলে কি বলতো, তরকারি করার ঝামেলা থাকে না, একটু সস দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। ওইদিকে আলুটার মধ্যে কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটা পুর বানিয়ে নিয়েছি, আর তারপরে একটু আটা মাখিয়ে রেখেছিলাম। আর পুর ভরে এখন এই যে লেচিগুলো করে তারপরে বেলে আর ভেজে নেব। আর এরকম ধরনের টিফিন কিন্তু আমাদের তোজো ভীষণ পছন্দ করে। আসলে বলতে পারো আমাদের বাড়িতে সবাই কিন্তু মোটামুটি খাদ্যরসিক বাঙালি যাকে বলে, আর তোজো তো ভীষণভাবে, তোজো আমার হাজব্যান্ড ওরা খুব খেতে ভালোবাসে। তাই বলতে পারো এই যে প্রতিদিনের নানান রকমের রান্নার উপর এক্সপেরিমেন্ট, ভেরিয়েশন সব কিন্তু ওদের ভালো লাগার জন্যই করি। আর দেখবে বাড়িতে যদি কেউ খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু মানে দিনের পর দিন অনেক নতুনত্ব রান্না করতেও নিজের মন থেকে চায়। তো আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো, তুমি খুব ভালো রান্না করো, দেখে ভালো লাগে, ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি। চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাগুলোকে করার, তবে সব রান্নাই যে প্রতিদিন ভালো হয় তা কিন্তু নয়, তবে চেষ্টা করে যাই, একদিন না একদিন তো সাকসেস হতেই হবে। চেষ্টার কিন্তু অনেক গুণ, চেষ্টা করলে প্রতিটা কাজেই কিন্তু সাকসেস হয়। হয়তো সেটা প্রথম ক্ষেত্রেই হয় না, কিন্তু ধীরে ধীরে সেটা সাকসেসের পথে নিশ্চয়ই যায়। তো এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু আলু পরোটাগুলো রেডি হয়ে গেছে, ওইদিকে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে বাচ্চাদের জন্য ভেজে নিয়েছিলাম। আর ওইদিকে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি আবারও করে রান্নাঘরে। আজকে বেশি একটা পদের রান্না নেই, ওই চাটনি করব, সাথে হচ্ছে মাটন করব আর ভাত, এরকমই মানে একদম সিম্পল রান্না বান্নাই করবো, সেরকমই চিন্তা ভাবনা করে রেখেছি। তাই ওইদিকে চাটনিটা বসিয়ে আমি এদিকে মাটনটা কিন্তু আজকে একদম ডিফারেন্ট স্টাইলে রান্না করব। তবে মাটনটা খেয়ে সবাই বলেছে কিন্তু ভীষণ ভালো হয়েছে, জানো তো। আগে মাটনটাকে আমি প্রেসারে সিদ্ধ করে নেবো, এর আগেও একবার এরকমভাবে রান্না করেছিলাম, মানে প্রেসারে মাটন দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তার সাথে নুন, হলুদ আর দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতন জল দিয়েছিলাম। যতটা তুমি ঝোল রাখতে পছন্দ করবে মাটনে ততটা পরিমাণে ঝোল দেবে। আর এই রকমভাবে কিন্তু আমি প্রেসারটায় 3টে সিটি দিয়ে নিয়েছি। তারপরে মানে আসল রান্নায় ফিরে আসবো, মাটনটা যেভাবে রান্না করব। আমাকে মমতাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আজ সারাদিন টাইম পাইনি গো দিদিভাই, কারণ দিওয়ালি এসে গেছে, বাড়িতে অনেক কাজ, এখন বাজে রাত একটা কত, আমি এখন তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ সো মাচ, সব কাজে সব ব্যস্ততার মধ্যে থেকেও যে তোমরা আমাকে মনে রাখো, এত রাত্রিবেলা হলেও যে আমার একবার হলেও ভিডিওটা দেখো, এটা ভাবলেই বা এটা শুনলেই কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে। ওইদিকে মাটনটা সিদ্ধ করে আমি কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে কড়াই বসিয়ে, আর বাঙালির মাটন মানেই তো একদম আলু থাকবেই, তাই বেশি করে আলুগুলোকে ভেজে নিয়েছি। আর যেহেতু এবারে রান্নাটা পুরোটাই কড়াইতে হবে, তাই আলুটা কিন্তু একদম স্টিমে করে হালকা হাতে ভেজে নিতে হবে, জোরে করে ভাজলে কিন্তু আলু সিদ্ধ হবে না। তো তারপরে কড়াইয়ের মধ্যে কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, সমস্ত মশলা দিয়ে ভালো করে কিন্তু এবার এই মশলাটা ম্যারিনেশন করে নেব। আর তারপরে যে মাটনগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু জল ঝরিয়ে মাটনটা আলাদা, স্টকটা আলাদা রেখেছিলাম। আর তারপরে সমস্ত মশলার সাথে কিন্তু আমি মাটনটাকে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু এখানে 80% মাটন সিদ্ধই হয়ে গেছে, তাই খুব একটা কষানোর প্রয়োজন নেই, যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষানো হলেই কিন্তু হয়ে যাবে। আর তেল বেরিয়ে যাওয়ার পরে যে স্টকটা ছিল সেটা ঢেলে কিন্তু ভালো করে মাংসের ঝোলটা ফুটিয়ে নিতে হবে। আর তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কিন্তু হয়ে গেল মাটন কারি। তো এইভাবে কখনো তোমরা মাটন রান্না করে দেখবে, ভীষণ টেস্টি হয় খেতে, একদম ডিফারেন্টভাবে কিন্তু এই মাটনের ঝোলটা রান্না করা হয়ে যায়।
আমাকে সুমি কমেন্ট করেছে, সুমি লিখেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই, তোমার পুরো ভিডিওটা দেখলাম। তোমার রান্নাগুলো আর কাজকর্মগুলো প্রতিটা জিনিসই কিন্তু খুব সুন্দর গোছানো কাজ করো তুমি। আর প্রতিদিন যে আমাদের কমেন্টের রিপ্লাই দাও, এটা কিন্তু সত্যি একটা দারুণ ব্যাপার। সকলে তো দেয় না, তাই তুমি যে আমাদেরকে সত্যি এতটা প্রায়োরিটি দাও, আমার কিন্তু খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্যই তো আমি যতটুকু হয়েছি, শুধু তোমাদের ভালোবাসার জন্য। তোমরা ছাড়া আমি কিন্তু বা আমাদের মতন ইউটিউবাররা কিন্তু এক চুলও এগোতে পারবে না। তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে, সেখান থেকেই আমাদের কিন্তু রেভিনিউ জেনারেট হচ্ছে। হয়তো আমার খুব বেশি ভিউজ হয় না বা খুব বেশি রেভিনিউ কিন্তু আমার একদিনে হয় না, তবে যেটুখানি হয় আমি সারাদিন কাজের মধ্যে থেকে তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো, তোমাদের মতন বন্ধু পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি হই। তারপরে রেভিনিউর ব্যাপারটা আসে। তো টুম্পা আমাকে কমেন্ট করেছে, টুম্পা লিখেছে, দিদি ব্লগটা দারুণ হয়েছে, রান্নাগুলোও ভালো হয়েছে। দিদি কিছু মনে করো না, একটা কথা বলবো, পনিরটাকে একটু গরম জলে নুন দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবে, দেখবে খেতে ভালো লাগবে। গুড বাই, টেক কেয়ার। নিশ্চয়ই তোমার ট্রিক্সটা আমি অ্যাপ্লাই করব। আমি জানো তো অনেকেই মানে রান্নার চ্যানেলে দেখেছি পনিরটা ভাজার পরে একটু নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রাখে, তাতে নাকি পনিরটা নরম থাকে। তো আমি একদিন নিশ্চয়ই এটা অ্যাপ্লাই করব। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। মানে ভাতটা হচ্ছে, আর ভাতটা হতে হতে আমি এদিকে রান্নাঘরের সমস্ত কাজ সেরে নিলাম। আর ঘরে এসে দেখি 2 ভাই বোনে মিলে এই জানলাটা পরিষ্কার করছে। সকালবেলায় একবার বলে গেছি, সব কাজের মধ্যে তো এই ছোট ছোট কাজগুলো আমার মনে থাকে না, আর তোরা জানলাটাকে বেশি করে নোংরা করিস, তাই এই জানলাটা যে তোরা নোংরা করছিস তাই পরিষ্কার কে করবে। তো ঘরে এসে দেখি 2 ভাই বোনে মিলে জানলা পরিষ্কার করছে, আর জানলাটা কিন্তু সত্যিই ভীষণ পরিষ্কার হয়েছে। আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাদের দেখাবো। আর ওইদিকে কিন্তু আমি চলে এসেছি এদিকে জামা কাপড়গুলো তুলে নিতে। আমাকে রিয়েল ব্লগার এপি চ্যানেল থেকে আলপনা কমেন্ট করেছে, সে লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক দিন পরে দেখলাম, প্রচণ্ড ব্যস্ত ছিলাম তাই আমিও ভিডিও দিতেও পারিনি, কাল থেকে আবার দেব। হ্যাঁ গো, পুজো মানে কিন্তু আমাদের সকলের ব্যস্ততা, আর দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো, এই নিয়ে সকলের ব্যস্ততা থেকেই যায়। এরপরে আসছে কালী পুজো, তারও কিন্তু একটা রেস্ট থেকে যায়। তাও দেখি কতটা কি ভিডিও প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করতে পারি। তুমিও আবার রেগুলার ভিডিও দাও, তোমার সাথে অবশ্যই আছি। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু জামা কাপড়গুলোকে সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি। ওই যে তোমাদের এখন বললাম না যে প্রতিদিনের জামা কাপড়গুলো এখন প্রতিদিন করেই ভাঁজ করে নিচ্ছি, তাতে আর সকালবেলা এই জামা কাপড় ভাঁজ করার ঝামেলাটা থাকে না। আর কি বলতো, কয়েকদিন ধরে বেশ সুন্দর কিন্তু আকাশ জুড়ে রোদ উঠেছে, তাই জামা কাপড় শুকানো নিয়েও আর কোনো ঝামেলা নেই। প্রতিদিনের জামা কাপড় সুন্দরভাবেই কিন্তু শুকিয়ে যাচ্ছে। আর ওইদিকে আমিও একটু গা হাত পা ধুয়ে নেবো, যেহেতু রান্না বান্না করেছি এই মানে জামার ওপরেই কিন্তু তেল মশলা ছেটে, তো তাই আমি চেষ্টা করি প্রতিদিন রান্নার পরে কিন্তু আবার নিজের চেঞ্জ করে ভালো করে ফ্রেশ হয়ে নিই। হয়তো গা ধোয়া বা স্নান করা হয় না, যেহেতু একবার সকালে স্নান করে নিয়েছি, আর ওয়েদারটাও তো চেঞ্জ হচ্ছে, এখন দেখবে একটা ঠান্ডার কিন্তু আমেজ পড়েই গেছে, তাই শুধু চেঞ্জ করে হাত মুখটা ধুয়ে নিই মানে এই দুপুর টাইমে, তারপরেই কিন্তু আবার আমি একটু ফ্রেশ হয়ে বসে যাই। আজকে তো এই কাজের মাঝেই কিন্তু আমি ভয়েস ওভারটা কমপ্লিট করে নিয়েছি, তারপরেই বলতে পারো রান্নাঘরের কাজে হাত দিয়েছি। তো এরকমভাবেই প্রতিদিনের কাজের রুটিনটা একটু এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে করলে আমার অনেকটা সুবিধে হয়ে যায়। আর এই দেখো, আমি গা হাত পা ধুয়ে তারপরে কিন্তু সবাই মিলে লাঞ্চে বসে পড়েছি। আজকে লাঞ্চে ছিল এরকম লাল লাল খাসির মাংসর ঝোল, তার সাথে কিন্তু ছিল এরকম চাটনি। আর এই যে সময়টা দেখছো, এটা কিন্তু বিকেলবেলা সন্ধে দিয়ে নিচ্ছি, সাথে কিন্তু একটা ভগবানের উদ্দেশ্যে প্রদীপও প্রজ্বলিত করে দিলাম। এটা কিন্তু আমি প্রতিটা মানে পুরো এই মাস জুড়েই করি। তার মধ্যে জানো তো আবার সোমবার দিন রাত্রিবেলা রয়েছে ওই যে রাধাকুঞ্জ আর শ্যামকুঞ্জ যে স্নানযাত্রা, তো সেটাতেও যাব। আর সন্ধে দিয়ে দেখো রেডি হয়ে গেছি, ওই যে বললাম বাবার বাড়ি যাব একটু বিজয়ার প্রণাম করতে, সাথে ওই মায়ের যে বাৎসরিক কাজ আসছে সেই সব নিয়ে আলোচনা করতে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।